তো দেখেন ঘুমে আসলাম, হঠাৎ করিয়া ইয়া সায়ন চন্দ্র আমার বাসার ঢুকে ডাকতেছে যে শান্তাদা তুমি বাইরেও একটু। তা আমি ঘুমে আসলাম, আমার মিসেস গিয়ে আমার ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমার কইতাতে সায়ন চন্দ্র যে মিঠুদায় বাসা বানাইছে, বাড়ি বানাইছে, একটু চলো একটু মিঠুদার বাড়ি যাই। তা আমি তো তার লগে সরল মনে বাইরেছি। গেটের বাইরে বাড়িতেই সায়ন চন্দ্র এবং চিন্টু আমার উপরে আক্রমণ হঠাৎ করিয়া কইতাছে যে তুমি রাজুর লগে এখানে চলো। আমি কই রাজুর লগে চললে কিতে আইছে রে ভাই, কইতেই আমার উপর দুইজন তিনজন মিলিয়ে আক্রমণ করছে এবং আমি আর 4-5 জন আসিল যারারে আমি চিনি না। তা কিন্তু তারা আমি দেখলে পরে চিনতে পারবো তারা কারা কারা আসলো এর সঙ্গে যুক্ত। তো আপনাদের মানে আপনি যে বললেন আপনাদের আক্রমণ করছে, মানে কারা মানে কাদের উপর আক্রমণ করছে? আমার উপর আক্রমণ করছে, ওই দেখেন আমার উপর আক্রমণ করছে, আমার মিসেজের উপর আক্রমণ করছে। ওই দেখেন আমার মিসেজ আটকানি গেছে পরে আমার মিসেজেরও কিল ঘুষি দিয়েছে এবং আমার মেয়েরও মারপিট হয়েছে। আমার মাইনর মেয়ে, আমার মেয়েটা মাইনর, আমার মেয়েরও মারধর করা হয়েছে। মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 16। কারা কারা আক্রমণ করছে? সায়ন চন্দ্র এবং চিন্টু এবং তার লগে আরো 3-4 জন আসিল, তারা আমি দেখলে চিনতে পারবো। শিবনও আসলো। মানে কি কারণে মারধর করছে আমি জানি না দাদা, আমার সহজ মতো ডাক দিছে, আমি বাইরেছি। বারণীর পরেই আমার উপরে আক্রমণ। তো এই বিষয়টা নিয়ে আপনি কি থানার দ্বারস্থ হয়েছেন? তো আমি ওখানে ডাক্তারের কাছে যাইমু, মেডিকেল করবো, তারপরে আমি থানার যাইমু এবং এই বুথের আমি প্রাক্তন বুথ সভাপতি আসলাম। এটা বুথ নম্বর কত? 53-41। আপনার কি নাম? আমার নাম বালন, সবাই আমার শান্তা নামে চিনে, তবে আমার ভালো নাম অমিত দাস। প্রাক মুহূর্তে 41 নং বুথের প্রাক্তন বুথ সভাপতি অমিত দাস, যাকে সবাই শান্তা বলে জানে, অভিযোগ করলো সায়ন চন্দ্র মানে আপনি এবং শিবন এবং আরও কে যেন ওনার বাড়িতে গিয়ে ওনাকে আক্রমণ করেছেন। এ ব্যাপারে কি বলবেন? সবাইকে আমি প্রথমে নমস্কার জানাই। আজকে হোলি, তো ধ্রুব আমরা দুপুরবেলা ঠিক মোটামুটি ধরেন 3:30 পৌনে 4টা বাজে এর নাগাদ আমরা তারকাটার সাইড দিয়ে ওই দিকে আমরা যাচ্ছি। তখনকার সময় হঠাৎ করে শান্তা যে নাম, যে প্রাক্তন বুথ সভাপতি বলছে, কর্ণজিৎ সম্ভবত ওনার নাম, তো উনি আমাদেরকে, ওনার সাথে আরও কিছু লোকজন ছিল, তখন উনি বলেছেন এই তোরা এদিকে আইসোস, তোরা এদিকে আওয়ার পারমিশন তোদেরকে কে দিয়েছে। তখনকার সময় আমরা 2জন বাইকে ছিলাম, 3জন বাইকে, তখনকার সময় আমাদের বাইকের সামনে একজন এসে বলে তোরা দাঁড়া। তখনকার সময় আমরা বাধ্য দাঁড়াতে, তখন দাঁড়ানোর সত্ত্বেই আমাদের উপর এলোপাতাড়ি আক্রমণ সংঘটিত করে। এবং ওনারা এও দাবি করেছেন আপনাদের মধ্যে নাকি এক যুবককে পুলিশ এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। দেখুন, বিষয়টা হচ্ছে যখনকার সময় আমাদের উপর আক্রমণ সংঘটিত করে তখন আমরা পালিয়ে যাওয়ার চেষ্টা করি। তখনকার সময় ওই যুবকটা এখানে ছিল, এর উপর আক্রমণ সংঘটিত করে তারপর ওকে পুলিশ সম্ভবত পুলিশের হেফাজতে নিয়ে যায়। তারা যদি আক্রমণ না করত তাহলে ওই যুবক এখানে থাকতো না। তারা আক্রমণ এখানে রাস্তা দাঁড়িয়ে করেছে বলেই ওখানে পুলিশ ওনাকে পেয়েছে। দেখুন, আমরা যদি আক্রমণে যেতাম তাহলে উনি এখানে থাকার কোনো জায়গা ছিল না। উনি আছেন বলে মানে কি, এটা প্রমাণ হয়ে গেছে যে উনি আক্রমণ করেছেন, ওনারা আক্রমণ করেছেন, এর মানে উনি আটকে পড়েছে। যে সময়ই এলোপাতাড়ি আক্রমণ করেছে তখনকার সময় আমরা ওখান থেকে চলে গিয়েছি এবং নিজের প্রাণ বাঁচাতে, আর উনি আটকে পড়েছেন। পুলিশ যাকে নিয়েছেন ওনার নাম কি? ওনার নাম দীপ।